ভাইয়া, ভাবি, ছোট তুই? এই কিসের ভাই? হ্যাঁ, কিসের ভাই? ও তোমার কোনো ভাই লাগে না। হ্যাঁ, ও তোমার কোনো ভাই না। তুমি কি সব ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছো আমগুলোকে কি করছে? হ্যাঁ, নিজের জীবন সুন্দর করার লাগে শহরে গেছে, শহরে। আর শহরে যাওয়ার লাইগা আমগো থেকে টাকা চুরি করে লেগে গেছে। তোমার যা শেষ সম্পদ ছিল সব টাকা পয়সা চুরি করে হয়ে গেছে শহরে নিজের জীবন সাজাইতে, ভালো কাজ করতে, ভালো কিছু করবো। আর আমগো অবস্থা কি? হ্যাঁ, আমগো অবস্থা কি? এই যে আজকে ছাত্রীর মধ্যে থাকতাছি কার লাইগা? হ্যাঁ, শুধুমাত্র তোমার এই ছোট ভাইয়ের লাইগা। হ্যাঁ, তোমার এই ভাইয়ের জন্য আজকে আমগো এই অবস্থা। আর আজকে এসে ভাই ভাই করতে। হ্যাঁ, ওই তোমার কোনো ভাই লাগে না, তোমার কোনো ছোট ভাই নাই। কিরে ভাই, এতদিন পরে আমার ঘরের কথা মনে পড়ছে? হ্যাঁ, তুই কেমনে করতে পারলি? তোর ভাবি তো ভুল কিছু কয় নাই রে। সেই ছোট্টবেলায় বাপ মারা যখন হারাইছি, তুইও ছোট আমিও ছোট, তারপরেও তোরে কোনোদিন নিজের ছোট ভাই হিসেবে দেখি নাই। নিজের সন্তানের মতো আগলা রাখছিলাম। আরে নিজের মাথার গাম পায়ে ফালা তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তুই পড়াশোনা করবি, তোর সবকিছু করাইছি। তোর যখন যা লাগবো আমি তোর বড় ভাই, আমি সবকিছু পূরণ করছি। আবার এসে কি কইলি, ভাইজান আমার 10 লাখ টাকা লাগবো, আমি শহরে যাব, পড়াশোনা করু, আমি ভালো কিছু করু। একটা বারের জন্য আমি তোর জিগাই নাই এই 10 লাখ টাকা দিয়া তুই কোন জায়গায় খরচ করবি। আমি ব্যবস্থা করে দিচ্ছি, ইটা মাটি যা ছিল সবকিছু বেচা দিচ্ছি, ব্যাংক থেকে লোন নিচ্ছি। আর ওই ব্যাংকের লোন যখন আমি শোধ করতে পারি নাই, তখন সেই জায়গায় থাকতাম আর এটা পর্যন্ত নিয়ে নিচ্ছি। এখন এই যে একটা খুপড়িতে বাস করতেছি, তোর ভাবি আর আমি দিন যে কত কষ্টে চাইতেছে রে, তোরা বইলা বুঝাইতে পারো না। তোর কাছ থেকে তো কিছু চাই নাই রে, একটা লোভ আসছিল, ছোট্ট একটা লোভ আসছিল যে আমার ছোট ভাইটা অনেক বড় হইব, অনেক বড় অফিসার হইব, শিক্ষিত মানুষ হইব, আমার নামটা উজ্জ্বল করব, আমার ঘরে দুইজনের একটু দেখবো, আর আর কিছু লাগবো না। এমনই দেখা দেখলি এসের বাড়ি রেখা এখন এই খুপড়িতে থাকা লাগতেছে। তুই চলে যা, চলে যা। ভাইয়া দেখো, আমি তোমাদেরকে কোনো ধোকা দেই নাই, আমি তোমাদের থেকে টাকা নিয়ে পালাইও নাই। আমি শহরে গেছি লেখাপড়ার কাজে, বিজনেসের কাজে। আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি আসতে